হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব ইংরেজিতে লাইক এই শব্দটাকে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করা যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লাইক, এটার মানে হচ্ছে টু শো সিমিলারিটি, দ্যাট মিনস একটা জিনিস আর একটা জিনিসের মতো, এই অর্থে। তার মানে আমরা সবাই জানি যে লাইক মানে মতো। মতো অর্থে আপনি যদি লাইক ব্যবহার করতে চান তাহলে এই স্ট্রাকচারটা আপনি ফলো করবেন, যে এ ইজ লাইক বি অথবা এ লুকস লাইক বি। যদি বলেন এ বি এর মতো দেখতে তাহলে হলো লুকস লাইক। আর যদি বলেন যে হ্যাঁ এই জিনিসটা ওই জিনিসটার মতো, তাহলে আপনি বলবেন ইজ দিয়ে। যেমন আপনি বললেন শি লুকস লাইক হার মাদার, সে তার মায়ের মতো দেখতে। দিস টেস্ট লাইক ম্যাঙ্গো, এটা আমের মতো খেতে, বা এটার স্বাদ আমের মতো। তার মানে আমরা যেটা দেখলাম যে মতো অর্থে আমরা লাইক ব্যবহার করছি। হি রানস, সে দৌড়ায়, লাইক এ চ্যাম্পিয়ন, সে তো একজন চ্যাম্পিয়নের মতো দৌড়ায়। মতো মানে লাইক। এবং নেক্সট আমরা যে লাইকের ব্যবহারটা দেখছি, আমরা সবাই জানি যে লাইক মানে পছন্দ করা, এবং পছন্দ করা অর্থে আমরা লাইক ব্যবহার করি। এবং এখানে লেখা আছে লাইক টু শো প্রেফারেন্স। প্রেফারেন্স মানে আপনি কোনো কিছু পছন্দ করেন, এই অর্থে আপনি লাইকের ব্যবহার করছেন। এবং এই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর লাইক ব্যবহার করব, এবং এরপরে আমরা নাউন ব্যবহার করতে পারি। যদি নাউন ব্যবহার না করি, যদি ভার্ব আসে, ভার্বের পর আইএনজি ব্যবহার করব। কেমন? যেমন আই লাইক টি, আমি চা পছন্দ করি। টি কিন্তু একটা নাউন। শি লাইকস রিডিং, রিড কিন্তু একটা ভার্ব, এবং লাইকের পরে ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি। শি লাইকস রিডিং, সে পড়তে পছন্দ করে। ডু ইউ লাইক সুইমিং, তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো? ডু ইউ লাইক সুইমিং, তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো? নেক্সট আমরা লাইকের যে ব্যবহারটা দেখব, সেটা হলো আমরা অনেক সময় ইংরেজিতে বলি সাচ অ্যাজ। সাচ অ্যাজ মানে যেমন। এই সাচ অ্যাজ না বলে সাচ অ্যাজ এর পরিবর্তে আপনি লাইক ব্যবহার করতে পারেন। সো কোনো কিছুর এক্সাম্পল যখন আমরা দেই, তখন কিন্তু আমরা বেসিক্যালি সাচ অ্যাজ বলে থাকি। তো ওই জায়গাতে আপনি সাচ অ্যাজ এর পরিবর্তে আজকে থেকে লাইক ব্যবহার করুন। যেমন আই লাভ ফ্রুটস, আমি ফলমূল পছন্দ করি। লাইক আমরা কিন্তু এখানে সাচেস বলতে পারতাম। তো লাইক যেমন, এখানে লাইকের মিনিংটা হয়ে যাবে যেমন ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল, আম এবং আপেল। ল্যাঙ্গুয়েজ ভাষাসমূহ লাইক ইংলিশ অ্যান্ড স্প্যানিশ, ইংরেজি এবং স্প্যানিশ আর ওয়াইডলি স্পোকেন, ব্যাপকভাবে বলা হয়। তার মানে পুরো পৃথিবীতে কিন্তু ইংরেজি আর স্প্যানিশ প্রচুর বলা হয়। তাহলে এখানে আমরা দেখলাম কি লাইক মানে যেমন। যেমন আমি যদি বলি আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপ অফ বুকস, লাইক আমি বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি। লাইক যেমন কি বলতে পারি, বায়োগ্রাফিজ, রিলিজিয়াস, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। তাহলে আমি সাচেস এর পরিবর্তে কিন্তু এখানে লাইক ব্যবহার করেছি। এবং আমরা থার্ড নাম্বারে দেখলাম লাইক মানে যেমন। নেক্সট আমরা দেখব ফিল লাইক। ফিল লাইক, ফিলের পর লাইক ব্যবহৃত হলে বাংলাতে আমরা অনেক কথা বলি ইচ্ছা করছে। ইচ্ছা করছে অর্থে আপনি ফিল লাইক ব্যবহার করতে পারেন। এবং এইখানে ফিল লাইকের পর আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন। আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, যে আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক ইটিং বিরিয়ানি, তার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। এবং আপনি ইচ্ছা করছে দিয়ে যত কথা বলেন ফিল লাইক বলেন, এবং ফিল লাইকের পর ভার্বের সাথে আইএনজি দিয়ে দেন। নেক্সট আমরা দেখছি উডের পরে লাইক ব্যবহৃত হয়, এবং উডের পরে লাইক ব্যবহৃত হলে ওখানে বাংলা মিনিংটা দাঁড়ায় চাওয়া। ফর এক্সাম্পল, আমরা প্রশ্ন করলাম উড ইউ লাইক, তুমি কি চাও? উড ইউ লাইক, তুমি কি চাও? উড ইউ লাইক সাম টি, তুমি কি কিছু চা চাও? উড ইউ লাইক সাম টি। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগদান করতে চাও? উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগদান করতে চাও? উড ইউ লাইক টু মুভ দেয়ার, তুমি কি ওইদিকে মুভ করতে চাও? উড ইউ লাইক টু টক উইথ মি, তুমি কি আমার সাথে কথা বলতে চাও? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু লাইকের ভিন্ন ভিন্ন ব্যবহার দেখলাম। প্রথমে আমরা দেখেছি লাইক মানে মতো, তারপরে আমরা দেখেছি লাইক মানে পছন্দ করা, তারপরে আমরা দেখেছি লাইক মানে যেমন, তারপরে আমরা দেখেছি ফিল লাইক মানে ইচ্ছা করতেছে, আর ফাইনালি আমরা দেখেছি উডের পরে লাইক দিয়ে এটা অর্থ চাওয়া বোঝায়। Thank you very much for enjoying the video, and if you find this video really useful, then don't forget to share this with your friends and family members. Allah Hafiz.